প্রিয় বন্ধুরা, আজ আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব। প্রিয় নবীর জীবনীকে আমরা 5 পর্বে ভাগ করেছি। আজ আমরা প্রথম পর্ব আলোচনা করব, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্ন থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা থাকবে। মানবজাতির ইতিহাস খুঁজলে পাওয়া যাবে আদম আলাইহিস সালামই আমাদের আদিপিতা, আর তারই হতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা অগণিত বনি আদম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। যখন মানুষ স্বীয় দায়িত্ব কর্তব্য ভুলে বিপদগামী হতে বসেছে, তখনই অসীম দয়ালু আল্লাহ তাদেরকে সত্যপথ দেখানোর জন্য যুগে যুগে নবী ও রাসূলদেরকে এ ধরাপৃষ্ঠে পাঠিয়েছেন। আর যখন নবী রাসূলগণ দুনিয়া ছেড়ে চলে যান উম্মতদেরকে রেখে, তখন তারা পরকালের কথা ভুলে, নবীদের কথা ভুলে দুনিয়ামুখী হয়ে পড়ে, শুরু করে অপকর্ম, যে যুগটাকে এখনো মানুষ আইএমএ জাহিলিয়াতের যুগ বলে চিনে। জাহিল অর্থ অন্ধকার, যে যুগে ইসলাম তথা আলোর পথ ভুলে অন্ধকারে নিমজ্জিত ছিল তখনকার লোকেরা, তাই তাদের জাহিলি যুগ বলে আখ্যায়িত করা হয়। এই অন্ধকার যুগে জাহিলিয়াতকে দূর করতে এরই ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে মহান আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন উত্তম চরিত্র সাজিয়ে পাঠিয়েছেন, যে জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিলেন যে চারিত্রিক এমন কোনো গুণ অবশিষ্ট ছিল না যা তার চরিত্রে অনুপস্থিত। যেমন আল্লাহ বলেন, আপনি অবশ্যই মহত্তম চরিত্রে অধিষ্ঠিত। যাকে বিশ্বজগতের মালিক মহান আল্লাহ তাআলা উত্তম চরিত্রের সনদ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কেমন হবেন তিনি জেনে নিন আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমগ্র জীবনী সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সময়টা 12 রবিউল আওয়াল মাসের সোমবার। আমিনার কোল আলো করে এক শিশু জন্মগ্রহণ করল। সোনার টুকরো এক শিশু, যাদের সৌন্দর্য তার কাছে হার মানে। আমিনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে এই সুসংবাদ পাঠালেন। এ খবর শুনে আব্দুল মুত্তালিব ছুটে এলেন। নবজাত শিশুকে দেখে তার হৃদয় মন প্রাণ স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তাই বা হবেই না কেন, এ যে আব্দুল্লাহর পুত্র। পরম আনন্দে তিনি সেই শিশুপুত্রকে বুকে তুলে নিলেন, কপালে মুখে চুমু খেলেন। তারপর তাকে নিয়ে কাবা শরীফে গিয়ে পৌঁছালেন। তাকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করলেন এবং নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসনীয়। সবাই যাকে পছন্দ করে, সবাই যাকে ভালো বলে। জন্মের 7ম দিনে আব্দুল মুত্তালিব উট কুরবানি করে সকল কুরাইশকে দাওয়াত করলেন। খাওয়া দাওয়া শেষ করে নিমন্ত্রিতদের মধ্যে একজন বললেন, আব্দুল মুত্তালিব, কি মনে করে আপনার নাতির নাম মোহাম্মদ রাখলেন? বংশগত কোনো নাম রাখলেন না কেন? তিনি বললেন, আমি চাই স্বর্গ মধ্য জুড়ে সর্বত্রই তার প্রশংসা হোক, এমনকি স্বয়ং স্রষ্টাও তার প্রশংসা করুক। সম্ভ্রান্ত কুরাইশদের রীতি ছিল, মায়েরা তাদের সন্তানদের নিজের দুধ খাইয়ে মানুষ করতেন না। গ্রামাঞ্চল থেকে দায়রা এসে শিশু সন্তানদের নিয়ে গিয়ে নিজেদের দুধ খাইয়ে তাদের বড় করে তাদের মায়েদের কোলে আবার ফিরিয়ে দিতেন। আবার তারা নতুন বাচ্চা নিয়ে যেতেন। যুগ যুগ ধরে এই রীতিনীতি প্রথা যে সমাজে প্রচলিত ছিল, এর ফলে বাচ্চারা খুব মোটা সোটা ও স্বাস্থ্যবান হতো। তাছাড়া শিশুরা ভালো মতো আরবি ভাষাও রপ্ত করে নিত। দাইদের বাচ্চা নিয়ে আসার মৌসুম অতিক্রান্ত হয়ে গিয়েছিল। মুহাম্মদের জন্মের সময় কোনো দাই পাওয়া যায়নি। আবদুল্লাহর এক ভাইয়ের নাম ছিল আবু লাহাব। সুয়াইবা নামে তার এক দাসী ছিল। 2-3 দিন যাবৎ আমিনা তার কোলের সন্তানকে দুধ খাইয়ে তাকে সুয়াইবার নিকট অর্পণ করেন। কথা ছিল, যতদিন দাই পাওয়া না যায় ততদিন সুয়াইবা তাকে দুধ খাওয়াবেন। সুয়াইবা কিছুদিন দুধ পান করানোর মধ্যেই বনি সাদ গোত্রের দাইরা মক্কায় এসে গেল। দাইরা শিশুর সন্ধানে ফিরতে লাগল। তারা ঘরে ঘরে গিয়ে বাচ্চাদের মায়েদের সেবা শুশ্রূষা করল। যে মায়ের যে দাইকে পছন্দ হতো, সে মা সেই দাইয়ের হাতে তার শিশু সন্তানকে অর্পণ করতেন। সব মায়েরাই পছন্দ মতো দাইদের কাছে তাদের সন্তানদের অর্পণ নিশ্চিত হয়ে গেলেন। বাকি রইল শুধুমাত্র একটি দাই। কেউ তাকে পছন্দ করল না, কেননা সে ছিল কিছুটা কমজোর এবং দুর্বল। গরিবও ছিল যথেষ্ট। তিনি ছিলেন আবু জুয়াইবের কন্যা হালিমা। সবশেষে একটি মাত্র বাচ্চাই রয়ে গিয়েছিল। তিনি ছিলেন আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পিতৃহীন এক এতিম শিশু। সেজন্য যারা তাকে নেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। তাকে লালন পালনের মধ্যেও তারা কোনো লাভ দেখেনি। মনে করেছিল তাকে দুধ খাওয়ানো বেকার। তারা ভাবল, এরকম এতিম বাচ্চা নিয়ে কী লাভ? তার দাদা এর বিনিময়ে আমাদের কি দেবেন? তার মাই বা আমাদের কি দিতে পারেন?
এবার ঘরে ফেরার পালা। দাইরা যে যার ঘরে ফিরে চলল। তাদের সবার কোলে একটা করে বাচ্চা। সেজন্য স্বভাবতই তারা খুব খুশি। হালিমার স্বামী তার সাথেই ছিলেন। হালিমা তাকে বললেন, আল্লাহর কসম, আমার ভীষণ দুঃখ পাচ্ছে। সমস্ত দাইরা কোল ভরে বাচ্চা নিয়ে ঘরে ফিরছে, আর আমার কোল এখনো খালি। আমি চাই ওই এতিম বাচ্চাটাকেই নিয়ে আসি। খালি হাতে ফেরার চেয়ে একটা এতিম বাচ্চা নিয়ে ফেরাই ভালো। স্বামী বললেন, যাও নিয়ে এসো, এতে আর অসুবিধে কি? হয়তো আল্লাহ আমাদের অতি অনুগ্রহ করবেন। হালিমা বাচ্চা নিতে আমিনার কাছে গিয়ে পৌঁছলেন। আমিনার মনেও বড় দুঃখ ছিল যে তার অন্যান্য বান্ধবীদের বাচ্চাদের দায়েরা হাতে হাতে নিয়ে গেছে, কিন্তু তার কলিজার টুকরো সন্তানটির খোঁজ খবর কেউ নিল না। হালিমা তার সন্তানকে নিয়ে আমিনা খুব খুশি হলেন। আনন্দে তার প্রাণ ভরে উঠল। হালিমা শিশু মোহাম্মদকে বুকে জড়িয়ে ধরে তার শুকনো স্তন মুখে ধরলেন। তাতে নামমাত্র দুধ ছিল, কিন্তু কি আশ্চর্য ব্যাপার যে তাতে মুখ দেওয়ার সাথে সাথে দুধের স্রোত জারি হয়ে গেল। দুধে বুক ভরে উঠল। দুধের স্রোতে বাচ্চার মুখ ভিজে যেতে লাগল। এসব দৃষ্টে হালিমা বিস্ময়ের অবধি রইল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেট ভরার পর হালিমা তার নিজের বাচ্চাকেও প্রাণ ভরে দুধ খাওয়ালেন, অথচ ইতপূর্বে তার নিজের সন্তানেরই পেট ভরত না। দুধ খেয়ে সে কখনোই সুষুপ্ত হতো না। বুকের মধ্যে মুখ ঘষে আরও বেশি দুধ পাওয়ার চেষ্টা করত। হালিমার এক গাভীন উট ছিল, একেবারে হালকা পাতলা দুর্বল। খিদে পেলে হালিমার স্বামী তাকে দহন করতে শুরু করলেন। বিস্ময়ের ব্যাপার, যে বার সদা সর্বদা শুকনো থাকত তা দুধে ভরে গেল। তা থেকে টপ টপ করে দুধ পড়তে লাগলো। হালিমার স্বামী তা পান করলেন। হালিমা নিজেও পান করলেন, প্রাণ ভরে পান করলেন। পরম পরিতৃপ্তে তনমন প্রাণ ভরে উঠল। রাত হলে আগে দুই বাচ্চাকে শুয়ে দিতেন, তারপর দুজনে শুয়ে পড়লেন। পরিপূর্ণ ও পরিতৃপ্ত নিদ্রায় দুজনে বেঘোর হয়ে গেলেন। সকাল হলে হালিমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর কসম, তুমি এক পবিত্র সন্তান পেয়েছ। হালিমা বললেন, আল্লাহর কসম, আমারও তাই মনে হয়। দাইদের কাফেলা ঘরে ফিরে চলল। হালিমার গাধা সকলের আগে আগে হেঁটে চলল। সাথে দাইদের তা দেখে বলল, আহারে, ও জুবাইরের মেয়ে, একটু দাঁড়াও না, আমাদের সাথেও করে নাও। আরে, ও তো সেই গাধাটি যাতে চড়ে তুমি এসেছিলে। সে তো রাস্তায় হাঁটতে হাঁটতে থেমে যাচ্ছিল, বারবার তুমি পিছিয়ে পড়ছিলে। হালিমা পরম আনন্দে বললেন, আল্লাহর কসম, এ তো সেই গাধাটি। সাথীরা বললেন, আল্লাহর কসম, এ তো বড় বড় আশ্চর্য ব্যাপার। হালিমার বাড়িতে এখন অনবরত অনুগ্রহ বর্ষিত হতে লাগল। সমস্ত কিছুতেই বরকত প্রকাশ ঘটতে লাগল। বাড়ির পোষা প্রাণীরা মোটা তাজা হয়ে উঠল। গাভীন প্রাণে স্তন দুধে ভরে গেল। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেখতে 2 বছর অতিক্রান্ত হয়ে গেল। আমিনার পুত্র হালিমার দুধ পান করে বেড়ে উঠতে লাগল। সীমা নামে হালিমার এক কন্যা ছিল। সীমা তাকে কোলে নিয়ে আদর করে উদার উন্মুত মরু প্রান্তরে খোলা হাওয়ায় বেড়ে উঠে মুক্ত স্বাধীন জীবন। শিশু মোহাম্মদ বেড়ে উঠতে লাগলেন। সুন্দর, স্বাস্থ্যবান ও পাকাপোক্ত হয়ে বেড়ে উঠতে লাগলেন তিনি। এবার মায়ের ছেলে মায়ের কোলে ফেরার পালা। ঘরের ছেলে ঘর আলো করে ঘরে শোভা বর্ধন করবেন, কিন্তু প্রাণ প্রাচুর্যে ভরা ও বরকতময় শিশুপুত্রের বিচ্ছেদ হালিমা সহ্য করবেন কিভাবে? এই শিশু তো দয়ার প্রতিমূর্তি, সুখের সাধন আর সৌভাগ্যের প্রতীক। কোনো প্রকারেই তাকে ত্যাগ করার জন্য তিনি প্রস্তুত নন। তার ইচ্ছা যে এ পূর্ণাত্ম শিশুর কল্যাণ, তার গরিবের সংসার বরকতের ধারা অব্যাহত থাকুক। তিনি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার মায়ের কাছে চললেন। তার মনের ইচ্ছা যে তার মায়ের অনুমতিতেই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে আরও কিছুদিন রাখবেন। আমিনার কাছে এসে বললেন, আমার ভয় হয় যে মক্কার এ আবহাওয়ায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিলে তার কোনো ক্ষতি হতে পারে। আপনি বিবেচনা করে তাকে আরও কিছুদিন আমার কাছে রাখার অনুমতি দিন। আরও একটু বড় হোক, তারপর আমি তাকে ঠিক সময়ে দিয়ে দিব। হালিমা আমিনার কাছে পীড়াপিড়ি করতে লাগলেন। বারবার একই কথা বলতে লাগলেন। তাকে বোঝাতে লাগলেন। মক্কার খারাপ আবহাওয়ার দোহাই দিতে লাগলেন।
অবশেষে আমিনা রাজি হলেন, যার পরেই খুশিতে হালিমা মন প্রাণ ভরে উঠল। তিনি শিশু মোহাম্মদকে নিয়ে আবার বাড়ি পানে রওনা হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই দিগন্ত বিস্তৃত প্রকৃতির কোলে ফিরে এলেন। সেই খোলা মাঠ, প্রান্তর, মরুভূমি, বালির পাহাড়, স্বচ্ছ পাথরের টুকরো, সেই প্রান্তরে সাথীদের সাথে তিনি খেলা করেন। এসব স্বচ্ছ পাথর ছিল তার প্রিয় খেলার সামগ্রী, তাই নিয়ে তিনি খেলেন। অপুট পায়ে দৌড়ঝাঁপ করেন। দেখতে দেখতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 5 বছর পূর্ণ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবার মায়ের কাছে ফিরে যাবার সময় হল। হালিমার সাথে আবার বিচ্ছেদের সময় এসে গেল। মুহাম্মদের প্রতি হালিমার অপরিসীম স্নেহের সম্পর্ক গড়ে উঠেছিল। নিজের কলিজার টুকরো সন্তানের চেয়ে তা কিছুমাত্র কম ছিল না। তিনি হয়ে উঠলেন তার নয়নের পুত্তলি ও কলিজার টুকরো। হালিমাকেও তিনি মায়ের মতো দেখতে অভ্যস্ত হয়ে উঠেছিলেন। তার প্রতি গড়ে উঠেছিল অপরিসীম শ্রদ্ধা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার পরও হালিমা যখন তার কাছে আসতেন, তখন তিনি শিশুর মতো সরল ও সশ্রদ্ধ চিত্তে বলতেন, আমার মা এসেছেন, আমার মা এসেছেন। মা বলতে বলতে যেন পাগল হয়ে যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করা হালিমার জন্য ছিল এক মর্মপীড়াদায়ক ব্যাপার। কিন্তু তা হলে কি হবে? বাস্তবে তো মেনে নিতে হবে। বাড়ি থেকে তাকে পৌঁছে দিতে হবে, আর রাখা তো সম্ভব ছিল না। আরও একটা ব্যাপার ঘটেছিল, যে কারণে তিনি তাকে নিজের কাছে রাখতে সাহস পাচ্ছিলেন না। দ্রুত মায়ের কাছে পৌঁছে দিতে ব্যস্ত হয়ে উঠেছিলেন। একদিন তিনি বসেছিলেন, সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। সে সময় হাফসার কয়েকজন খ্রিস্টান সন্ন্যাসী সেখানে দিয়ে যাচ্ছিল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাওয়া মাত্রই তারা দাঁড়িয়ে গেলেন। কাছে এসে তারা তাকে খুব মনোযোগ সহকারে দেখতে লাগল। এক এক করে খোঁজ নিতে শুরু করল। তারা হালিমাকে জিজ্ঞেস করল, এ বাচ্চা কার? তারপর তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, নাও এ বাচ্চাটি আমরা নিয়ে যাই। এর মধ্যে মহাপুরুষের লক্ষণ স্পষ্ট। কালে সে একজন মহাপুরুষ হবে। আমরা বুঝতে পেরেছি এ ভবিষ্যতে কি হবে। হালিমা তাদের মতলব বুঝতে পারলেন। তাদের মনোভাব আর চক্রান্ত দেখে তিনি ঘাবড়ে গেলেন। যদি এসে তারা কেড়ে নিয়ে চলে যায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তিনি আর বিলম্ব না করেই তাকে লুকিয়ে নিয়ে অতি দ্রুত সেখান থেকে চলে গেলেন। তিনি কলিজার টুকরো বাচ্চাকে নিয়ে তাদের সামনে থেকে পালিয়ে যেতে পারবেন আশাও করতে পারেননি। তিনি ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। যত তাড়াতাড়ি সম্ভব আমিনার সন্তান তিনি আমিনার কাছে পৌঁছে দিলেন। যার ধন তার কাছে সমর্পণ করেই তারপর তিনি শান্তি পেলেন। দাদার অভিভাবকত্বে ও মায়ের স্নেহ মমতায় বেড়ে উঠতে লাগলেন শিশু মুহাম্মদ। দুজনেরই অপরিসীম স্নেহ মমতা ছিল মুহাম্মদের প্রতি। দুজনই তাকে চোখে চোখে রাখতেন, সর্বদাই তার প্রতি নজর রাখেন। ইতোমধ্যেই তার বয়স 6 বছর পূর্ণ হল। এবার তার মায়ের মনে ইচ্ছা জাগল মদিনায় গিয়ে স্বামী আব্দুল্লাহর কবরটি দেখে আসবেন। এবার তিনি মদিনায় চললেন, সাথে মুহাম্মদকেও নিলেন। উম্মে আয়মান নামে তার স্বামীর এক দাসী ছিল, সঙ্গে সেও গেল। মদিনায় বনু নাজ্জার নামে এক বিখ্যাত গোত্র ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদার মাতুল কুল ছিল ওই কুলের সাথে সম্পর্কিত। আমিনা মদিনায় সেখানে গিয়ে উঠলেন। আমিনা মদিনায় পৌঁছে তার কলিজার টুকরোর সন্তানকে সেই ঘরটি দেখালেন, যেখানে তার পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছিলেন। সে জায়গাও দেখালেন যেখানে তিনি পরম শান্তিতে নিদ্রায় যেতেন। নিষ্পাপ বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজই সর্বপ্রথম অনুভব করলেন যে তিনি এক পিতৃহীন এতিম বালক। পিতৃশোকে আজই তিনি জীবনে সর্বপ্রথম মুহ্যমান হলেন। বাপ হারানোর ব্যথা তিনি আজ প্রথম অনুভব করলেন। মদিনায় 1 মাস কাল অবস্থানের পর শিশুপুত্র মুহাম্মদকে নিয়ে আমিনা মক্কা অভিমুখে রওনা হয়ে গেলেন। আমিনা পথে মধ্যে তার স্বামীর শতই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন। হুজাইফা থেকে 23 মাইল দূরে আবওয়া নামক গ্রামে পৌঁছে তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ল। তার ব্যাধি নিরাময়ের সকল প্রচেষ্টা ব্যর্থ হল। সেখানেই তিনি মৃত্যুমুখে পতিত হলেন। ওই স্থানেই তাকে সমাহিত করা। ভাগ্যের কি লিখন! আব্দুল্লাহ যেমন, আমিনারও তেমন পরদেশে পরবাস। মৃত্যু হল।
একইভাবে তাদের দাফন কাফন হলো। নিজের গোত্র ও মাতৃভূমি কোথায়, আর তার সমাহিত হলেন কোথায়? তিনি আগে ছিলেন পিতৃহীন এতিম, এখন হলেন মাতৃহীন এতিম। মা যতদিন ছিলেন ততদিন এতিম হওয়ার বেদনা এত তীব্রভাবে অনুভব করেননি। এবার মাও চলে গেলেন। এ শোক, এ ব্যথা রাখার জায়গা কোথায়? বাপের কবর দেখতে গিয়েছিলেন, ফেরার পথে মায়ের কবরও দেখতে হলো। এখন তিনি একা। মা ছিলেন, তখনও এতিম হওয়ার দুঃখ ছিল। এবার মা হারালেন, সাথে তিনি একেবারে একা হয়ে গেলেন। শোকের পরে শোক, দুঃখের পরে দুঃখ। উম্মে আয়মান তাকে সাথে নিয়ে মক্কায় ফিরে এলেন। পিতৃমাতৃহারা বালক মুহাম্মদ আজ বড়ই দুঃখাহত, বড়ই শোকাহত। এই দুঃখজনক ঘটনায় বৃদ্ধ আব্দুল মুত্তালিব ভেঙে পড়লেন। পিতৃমাতৃহীন বালকের করুণ মুখ দেখে তার প্রতি দরদ আর স্নেহ ভালোবাসায় তার হৃদয়ে পূর্ণ হয়ে উঠল। তার প্রতি স্নেহ মায়া মমতা আগের চেয়ে বহু গুণ বেড়ে গেল। এবার তিনি আগের চেয়ে অনেক বেশি আদর যত্ন করতে লাগলেন। স্নেহ মমতায় তার প্রাণ ভরে দিতে লাগলেন। সদা সর্বদাই তার প্রতি লক্ষ্য রাখতে লাগলেন। বৃদ্ধ আব্দুল মুত্তালিব মুহাম্মদের প্রতি ভালোবাসা শেষ পর্যন্ত পুত্র শোক ভুলে গেলেন। আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশ বংশের নেতা। তিনি যখন কাবাঘরের ছত্র ছায়াতলে বসতেন, তখন তার আসন থেকে পুত্রেরা যত সামান্যত তার চেয়ে কিছু দূরে অবস্থান করতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে তিনি তাকে কাছে ডেকে নিতেন। তিনি তার আসনে তাকে বসিয়ে স্নেহ ভরে তার গায়ে পিঠে হাত বুলিয়ে দিতেন। কিন্তু আফসোস, আব্দুল মুত্তালিবও তার বেশি দিন স্নেহ ডোরে তাকে বেঁধে রাখতে পারলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 8 বছর বয়স, তখন তার দাদা আব্দুল মুত্তালিবও মৃত্যুমুখে পতিত হলেন। দাদার মৃত্যুর পর তিনি আবারও শোকাহত হলেন। জন্মদাতা জনক ও স্নেহময়ী জননীকে হারানোর পর পরম স্নেহ ভরে যে দাদা তাকে এতদিন আগলে রেখেছিলেন, আবার সেই দাদাও চলে গেলেন। তিনি আবারও এতিম হলেন। দাদা হারানোর শোক মা বাপ হারানোর শোকের চেয়ে কিছুমাত্র কম ছিল না। এখন তিনি আগের চেয়েও বেশি বোধশক্তি সম্পন্ন হয়ে উঠেছেন। তার চিন্তা চেতনায়ও আগের চেয়ে বেশ গভীরতা এসেছে। স্নেহ ভালোবাসায়, প্রয়োজনীয়তায় তিনি অনেক বেশি বুঝতে শিখেছেন। করুণা ও স্নেহ ভালোবাসার মূল্যও বুঝতে শিখেছেন। এজন্য স্বজন হারানোর বেদনাও গভীরভাবে অনুভব করতে শিখেছেন। তার হৃদয় সাগরে যেন শোকের তুফান বইতে লাগল। চোখ দিয়ে অশ্রু বন্যা বইতে লাগল। শোক ও বেদনায় হৃদয়, মন, প্রাণ ভারাক্রান্ত হয়ে উঠল। শোকে যেন বুক ভেঙে গেল। ইতিমধ্যেই দাদার প্রাণহীন দেহ অন্ধকার কবরে শুইয়ে দেওয়া হলো। মাতা ও পিতার নয়, স্নেহময় দাদাকেও চিরকালের জন্য বিদায় দিলেন। এবারও তিনি একেবারে এতিম। কুরআনে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, মুহাম্মদ, তিনি কি তোমাকে এতিম রূপে পাননি? তারপর তিনি তোমাকে ঠিকানা প্রদান করলেন এবং তোমাকে সত্যপথ প্রদর্শন করলেন। এটাই তো প্রকৃত সত্য। আসলে জনক জননীর মৃত্যুর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর করুণার দৃষ্টি থেকে বঞ্চিত হননি। তার অনুগ্রহে তিনি এমন এক দাদা পেয়েছিলেন, যিনি ছিলেন পিতামাতার মতোই স্নেহশীল। এরপর তিনি এমন এক চাচা পেলেন, যিনি তাকে মাতা পিতার অভাব অনুভব করতে দেননি। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর আবু তালিব তাকে পুত্র স্নেহজ্ঞানে তার দায়িত্ব গ্রহণ করলেন। ইনি ছিলেন আব্দুল মুত্তালিবের পুত্র এবং মুহাম্মদের চাচা। আব্দুল মুত্তালিব তার মৃত্যুর পূর্বে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে অসীয় করে গিয়েছিলেন, মুহাম্মদের প্রতি লক্ষ্য রেখো, তার প্রতি সর্বপ্রকার দায়িত্ব পালনে কোনো রকম ত্রুটি রেখো না। আব্দুল মুত্তালিব আরও কয়েকজন স্ত্রী ছিলেন, তাতে ছিল 10 পুত্র। সেই ভাইদের মধ্যে আবু তালিব ছিলেন সবার বড়। ধন সম্পদেও আর সবার চেয়ে তার বেশি শক্তি ছিল। তিনি ছিলেন সকলের চেয়ে সাহসী। সততা ও ভদ্রতায় কেউ তার চেয়ে বেশি ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত মিষ্টি স্বভাবের অধিকারী। এছাড়াও আবু তালিব ও আবদুল্লাহ ছিলেন একই মায়ের সন্তান। অন্য ভাইরা ছিলেন অন্য সব সৎ মায়েদের সন্তান।
এসব কারণে আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার আবু তালিবের উপর অর্পণ করে যান। আব্দুল মুত্তালিবের ন্যায় আবু তালিবও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন দায়িত্বে আগলে রাখলেন। ভাইপোকে নিজের কাছে রাখলেন, কাছে নিয়ে ঘুরতেন, কোথাও গেলে সাথে করে নিয়ে যেতেন। তাকে রক্ষার জন্য তিনি না তার সন্তানদের না তার নিজের জীবনের কোনো রকম পরোয়া করতেন। তার প্রতি আবু তালিবের এই জীবন নিংড়ানো স্নেহের কী কারণ ছিল? তিনি সদা সর্বদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে রাখতেন। তিনি গভীরভাবে লক্ষ্য করতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারি, ভদ্রতা, সততা ও পবিত্রতার মূর্তিমান রূপ। তার প্রতিটি বাক্যই জ্ঞাত ও বুদ্ধিমত্তার প্রকাশ লক্ষ্য করতেন। তার প্রতিটি কাজকর্মেই ছিল সততা ও নিষ্ঠার সম্মিলিত বহিঃপ্রকাশ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার তত্ত্বাবধানে জীবনের 4টি বছর অতিক্রান্ত করে দিলেন, তারুণ্যে পদার্পণ করলেন। তার বুদ্ধিতে আলোর দীপ্ত ছড়িয়ে পড়তে লাগল। তার আত্মিক শক্তি ও কর্মক্ষমতা ব্যাপকভাবে লাভ করতে লাগল। 12 বছর পূর্ণ হল। সেই সাথে তার শারীরিক বৃদ্ধি তার মধ্যে বোধের ব্যাপকতার সঞ্চার করল। তার কথাবার্তা, আচার আচরণে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার প্রকাশ ঘটতে লাগল। তিনি ছিলেন মহান আত্মাবিশিষ্ট সুউচ্চ চরিত্রের অধিকারী। তার ব্যক্তিত্বে দীপ্তি ছড়িয়ে পড়তে লাগল। তার চিত্ত মহৎ চেতনা এবং সংবেদনশীলতায় পরিপূর্ণ হয়ে উঠল। বয়স তার কতই বা হয়েছে, বয়প্রাপ্ত হয়নি, অথচ তার ব্যক্তিত্বে সর্বত্রই তারকার উজ্জ্বল দীপ্ত বিচ্ছুরিত হতে লাগল। বিভিন্ন পরামর্শ সভায় তার মতামত লোকে শ্রদ্ধাবনত চিত্তে গ্রহণ করতে লাগল। সর্বত্রই তার ব্যক্তিত্বে দীপ্তি ছড়িয়ে পড়তে লাগল। এসব দেখে আবু তালিব চমৎকৃত হয়ে পড়লেন। তিনি বিমুখ দৃষ্টিতে দেখতে লাগলেন সবকিছু। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টিতে আর অল্পবয়স্ক কোনো ব্যক্তি নন। তার বিবেচনায় মুহাম্মদ এখন এমন বিচক্ষণ ব্যক্তি, তিনি যে কোনো ব্যাপারে এখন যে কোনো যুক্তি পরামর্শ সিদ্ধান্ত দেন, ঠিক যেন পাকা পরামর্শদাতা ও বিচক্ষণ অভিভাবক। সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তখন আবু তালিব সিরিয়ায় বাণিজ্য করতে যাওয়ার জন্য মনস্থির করলেন। এ সময় অতি কঠিন ও দীর্ঘ সফর ছিল। সেজন্য মুহাম্মদকে সাথে করে নেওয়ার ইচ্ছা তার ছিল না। কিন্তু বাণিজ্য যাত্রা শুরু হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যেতে চাইলেন। আবু তালিব ভাবলেন, সফর কঠিন হলেও মুহাম্মদ তো বুদ্ধিমান বালক। এসব চিন্তা করে শেষ পর্যন্ত তিনি তাকে সফরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কাফেলা রওনা হলো। মুহাম্মদও সাথী হলেন। রাস্তায় সমস্ত কিছু গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন। যা কিছু শোনেন তা নিয়ে চিন্তা ভাবনা করেন এবং সমস্ত কিছুই নিজের স্মৃতিতে জমা করতে শুরু করতে লাগলেন। কাফেলা বিভিন্ন এলাকা অতিক্রম করল, ছোট বড় বহু নগরে অবস্থান করল। সবশেষে বাণিজ্য কাফেলা সিরিয়া রাজ্যে প্রবেশ করে সেখানকার বিখ্যাত নগর বুসরায় বাণিজ্য তাঁবু ফেলল। বুসরায় বুহাইরা নামক একজন খ্রিস্টান সন্ন্যাসী ছিলেন। তার গির্জার কাছে ছায়াঘেরা সুন্দর একটা জায়গা ছিল। কুরাইশ ব্যবসায়ীরা সিরিয়ায় যাওয়ার আসার পথে বুসরার ওইখানে তাঁবু ফেলতেন। সেখানে কিছুদিন বিশ্রাম করতেন এবং আড়তদার ও ব্যবসায়ীদের সাথে যোগাযোগ গড়ে তুলতেন। আর নবীজি ও তার চাচা এ কাফেলা এখানেই তাঁবু ফেলল। ব্যবসায়ীরা যার যেই কাজে কর্মে মনোযোগ দিলেন। পরিশ্রম শেষে ক্লান্ত ব্যক্তিরা কেউ বিশ্রাম নিতে লাগলেন, কেউ বা ক্ষুধার্ত হয়ে আহারে বসে গেল, কেউ নিজের ব্যবসায়ী সামগ্রী ঠিক ঠিক সাজিয়ে নিতে লাগলেন, আবার কেউ বা নতুন নতুন ব্যবসায়ীর সাথে যোগাযোগ গড়ে তোলার কাজে মনোযোগ দিতে লাগলেন। তখনও খুব বেশি সময় অতিবাহিত হয়নি। লোকজন এভাবে নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় খ্রিস্টান সন্ন্যাসী বুহাইরার ওখান থেকে এক লোক এসে বলল, আপনারা সাধু বুহাইরার এখানে চলুন। উনি আপনাদের সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমাদের দাওয়াত দিয়েছেন। লোকেরা এই কথা শুনে ওর মুখের দিকে তাকালে লাগলো। কৌতূহলবশত লোকেরা বলা বলি করতে লাগলো, এর আগেও তো আমরা কয়েকবার এ রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু বুহাইরা তো আর কখনো আমাদের নিমন্ত্রণ করেনি। হঠাৎ তার এ মেহমানদারি কেন হলো? তারপর কি আর করা, নিমন্ত্রণ গ্রহণ করে সবাই বুহাইরা নিমন্ত্রণখানায় রওনা হয়ে গেলেন। কেবলমাত্র একজন রয়ে গেলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালক বলে তিনি রয়ে গেলেন। বুহাইরা সবাইকে সদরে গ্রহণ করলেন এবং বললেন, ভাই সব,
আমার খুব ইচ্ছা যে আপনারা সবাই আমার সাথে খাওয়া দাওয়ায় অংশ নেন, যেন বাকি না থাকে। কাফেলার লোকেরা বলল, আমরা সবাই এসে গেছি, তবে আমাদের সাথে এক বালক ছিল, কেবলমাত্র তাকেই রেখে এসেছে। বুহাইরা বললেন, বালক তো কি হয়েছে, তাকেও নিয়ে আসুন, তিনি আমাদের সাথেই খাবেন। নিমন্ত্রিতরা কিছু হয়রানি বোধ করতে লাগলেন। তারা ভাবলেন যে একে তো নিয়ম বিরুদ্ধ দাওয়াত, তাতে আবার যে কেউ যেন বাকি না থাকে। তারা বললেন, বুহাইরা, কি ব্যাপার যে হঠাৎ আজ আপনি আমাদের নিমন্ত্রণ জানালেন? আগে তো কখনো এমন করেননি। বুহাইরা বললেন, আপনারা আমার অতিথি, আমার নিকটবর্তী জায়গায় আপনারা অবস্থান করছেন, সেজন্য আপনার প্রতি আমার দায়িত্ব আছে, একথা আমার মনে রাখা উচিত। সেজন্য আমি চাই যে আপনাদের একটু সৎকার হয়ে যাক, এছাড়া কি হতে পারে। এদিকে কাফেলার লোকজন তালিবের শিবিরে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এলেন। ততক্ষণ বুহাইরা অপেক্ষায় ছিলেন। যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই বুহাইরার চক্ষু স্থির হয়ে গেল। বিস্ময় দৃষ্টিতে গভীরভাবে তিনি তাকে দেখতে লাগলেন। বুহাইরা মুহাম্মদের কাছে এসে বললেন, লাত ও উজ্জার কসম, যা কিছু প্রশ্ন করি যেন ঠিক ঠিক উত্তর দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাত উজ্জার কসম খাবেন না। বুহাইরা বলল, আচ্ছা, আল্লাহর কসম, যেন ঠিক ঠিক জবাব দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি জানতে চান বলুন। বুহাইরা তাকে তার সম্পর্কে নানাবিধ প্রশ্ন করতে লাগলেন। কিছু প্রশ্ন ছিল তার মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থার বিষয়ে, আর কিছু তার আচার আচরণ ও স্বভাব প্রকৃতি বিষয়ে। তিনি তার সবকটি প্রশ্ন ঠিক ঠিক জবাব দিলেন। ইতোমধ্যে আবু তালিব মুহাম্মদকে নিয়ে এলেন। বুহাইরা আবু তালিবকে জিজ্ঞেস করলেন, এ ছেলে আপনার কে হন? আবু তালিব বলল, আমার পুত্র। বুহাইরা বলল, না, ইনি আপনার পুত্র নন, এর পিতা আছেন, তা হতে পারে না। তার সম্পর্কে বুহাইরার এ নিশ্চিত অবহিততে আবু তালিব বিস্মিত হয়ে গেলেন আর বললেন, হ্যাঁ, ইনি আমার ভাইপো। বুহাইরা বলল, এর পিতা কোথায়? আবু তালিব বললেন, ইনি মাতৃগর্ভে থাকাতেই তার পিতার ইন্তেকাল হয়ে যায়। বুহাইরা তখন বলল, আপনি ঠিক বলেছেন, এখন আপনার ভাইপোকে বাড়ি নিয়ে যান, আর সবসময় তাকে ইহুদিদের থেকে দূরে রাখবেন। আল্লাহর কসম, তাকে দেখে ইহুদিরা যদি চিনতে পারে তাহলে তারা তাকে মেরে ফেলবে। আপনার ভাইপো ভবিষ্যতে একজন মহাপুরুষ হবেন। বুহাইরার চেহারায় খুশির ঝলক বয়ে গেল। আনন্দিত চিত্তে মনে মনে বললেন, আমার ধারণা একেবারে সঠিক। আবু তালিব মুহাম্মদকে নিয়ে মক্কায় ফিরে এলেন। বুহাইরা যা কিছু বলেছিলেন তিনি তার কথাতেই স্মরণ করছিলেন। মুহাম্মদ সম্পর্কে বুহাইরা ভবিষ্যৎবাণী সদা সর্বদাই তার চিন্তা চেতনাকে জাগ্রত করলেন। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে তার চাচা আবু তালিব এর দেশের বাইরে তার প্রথম সফর বাণিজ্য। দীর্ঘ সফরে যাওয়া আসার পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দেখেছিলেন, যা কিছু ঘটেছিল, তার সবটাই তিনি তার স্মৃতিতে জাগরুক করলেন। লোকেরা যা কিছু শুনেছিল তা তাদের দৈনন্দিন চর্চার বিষয় হয়ে গেল। সেই দীর্ঘ যাত্রাপথে তিনি বড় বড় মরুভূমি ও অসংখ্য উঁচু উঁচু পাহাড় দেখেছিলেন, ঘন সবুজ মরু উদ্যান ও অগণিত বাগ বাগিচা দেখেছিলেন। দুর্গম কণ্টকাকীর্ণ সুদীর্ঘ উঁচু নিচু পথ অতিক্রম করেছিলেন। বিভিন্ন লোকের সাথে তার যেসব কথাবার্তা হয়েছিল গভীর মনোযোগ সহকারে সেসব কথা তিনি শুনে রেখেছিলেন। সেসব লোকদের মধ্যে এমন লোকদেরকে তিনি দেখেছিলেন যারা কুরাইশদের ন্যায় পৌত্তলিক ছিল, এমন লোকদের তিনি দেখেছিলেন যারা আসমানি কিতাব, শিক্ষা ও ধর্ম মেনে চলত। তিনি কিছু অগ্নিপূজককেও সন্ধান পান। তিনি এমন লোকদের সাথেও পরিচিত হন যাদের পূজার্চনা ও ধর্মীয় ধ্যান ধারণা নিজেদের হাতে গড়া পাথর প্রতিমাকে ঘিরে আবর্তিত হতো। একদল নকল ইহুদিকে তিনি দেখতে পান যারা ইহুদি ধর্মের মনগড়া ব্যাখ্যা দিয়ে সহজ সরল মানুষকে ঠকিয়ে জীবিকা নির্বাহ করত এবং আসমানি গ্রন্থের মনগড়া ব্যাখ্যা প্রদান করে নিত্য নতুন নিয়ম কানুন তৈরি করে জনসাধারণের মধ্যে প্রচার করত। তিনি এমন খ্রিস্টান জনসাধারণকেও দেখেন যারা পাদ্রীদের অন্ধভাবে অনুসরণ করত, অথচ পাদ্রীরা তাদের কাছে ধর্মের মূল শিক্ষা গোপন রাখত। এই অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন জনগণকে কিভাবে ন্যায় ও সত্য সুন্দরের পথ দেখানো যায় সে কথা তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন।
তিনি দিনরাত তাদের কল্যাণে চিন্তায় ডুবে রইলেন। তাদের সাথে তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন, এদের কোনটা ঠিক আর কোনটা ভুল, কারা সতের আর কারা অসত্যের পথে, কারা আলোর আর কারা অন্ধকার পথ অনুসরণ করছে, প্রকৃত সত্য কোথায় আর তা কি। কম বয়সী কিন্তু তীক্ষ্ণ ধীর শক্তি সম্পন্ন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন, কিভাবে সঠিক পথের সন্ধান পাওয়া যাবে। তাদের হৃদয়কে তার উন্মুক্ত হোক, অন্ধকার বিদূষিত হোক, সত্যের আলো প্রস্ফুটিত হোক। বাল্যকাল মানুষের খেলা তামাশার কাল, কিন্তু সেসব বিশ্বনবীকে আকর্ষণ করে না। তিনি তা থেকে বহু দূরে দূরে অবস্থান করেন। বাজে কথায় তিনি প্রতি কোনো রকমের আকর্ষণ অনুভব করেন না। সর্বদাই তিনি সত্যের পথে অনুসন্ধানরত থাকেন। এই চিন্তাধারার মধ্যে তিনি সদা সর্বদাই সত্য ও আলোর পথে প্রত্যাশিত রূপে দিন অতিবাহিত করেন। অন্তরে গভীর আকাঙ্ক্ষার সত্যের সন্ধান নিতে পারেন। বাড়ির ও পাড়া প্রতিবেশীদের সাথে উকাজ, মাজিনা ও জুল মাজানের মেলায়ও যেতেন। এসব ছিল তৎকালীন আরবের বিখ্যাত মেলা। মক্কানগরীর আশেপাশেই বসত। আবার এগুলো লাগতো হুরমাতের মাসগুলোতে, যে সকল মাস যুদ্ধ ও খুনোখুনি হারাম ছিল। চলমান যুদ্ধ থেমে যেত, প্রতিশোধের আগুন নির্বাপিত হয়ে যেত। আরবের 4টি মাসকে বলা হয় হুরমাতের মাস। জিকাত, জিলহিজ্জা, মহরম ও রজব মাস এসব হারাম ছিল। এই মেলাগুলোতে সমস্ত রকমের জিনিসপত্র বিক্রি হতো। বিদেশ থেকেও নানা রকমের পণ্যদ্রব্য সামগ্রী আসতো এবং বিক্রি হতো। এছাড়াও সেখানে বসত কবি সম্মেলন, জমে উঠত কবির লড়াই। বক্তারা নিজেদের বক্তৃতা, জ্ঞান ও বুদ্ধিমত্তার চমক দেখাতেন। সম্মেলনে আগত প্রত্যেক ব্যক্তি নিজের হৃদয় মন উজাড় করে দিয়ে বক্তব্য রাখতেন। সেখানে ঘটত কল্পনার অবাধ বিস্তার। ধর্মীয় বক্তারা নিজ নিজ ধর্মের বিশ্বাস ও মহিমা প্রচার করতেন। প্রত্যেক ব্যক্তি সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের মতামত ও ধ্যানধারণা প্রকাশ করতেন। যেখানে কারো পক্ষ হতে কারো জন্য কোনো রকমের ভয়ডর থাকত না। যে কোনো ব্যক্তি নির্দ্বিধায় তাদের মতামত প্রকাশ করতে পারত, কারণ তা ছিল হুরমাতের মাসের অনুষ্ঠান। এ মেলা লোকে লোকারণ্য হয়ে উঠত। দূর দূরান্ত হতে বিভিন্ন জায়গায় লোকজন আসত। তা হয়ে উঠত মিলন মেলা স্বরূপ। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাতের এক সুযোগ ঘটত এসব মেলায়। এর ফলে তাদের মধ্যে সত্যমিথ্যা ও ন্যায়ের সম্পর্কেও বোঝাপড়ার একটা অবকাশ ঘটত। কে সত্যপথে ও কে ভুল পথে আছে সেই সম্পর্কেও তাদের মধ্যে ধারণা জাগার একটা সুযোগ ঘটত। এসব তার চোখের সামনেই ঘটত। তিনি একান্তে অবস্থানের সময় এসব কথাবার্তা নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন হতেন। যেসব কথা তার বিবেচনায় সঙ্গত মনে হতো তা তিনি নিজের মনের মধ্যে গেঁথে নিতেন, আর যা ভ্রান্ত ও অযৌক্তিক বিবেচনা মনে হতো তা তিনি বাদ দিতেন আর তা থেকে অনেক দূরে দূরে অবস্থান করতেন। 12 বছর বয়সে তিনি বকরি চালানোর কাজে নেমে পড়েন। তৎকালীন আরবে এটা ছিল সম্মানীয় একটি কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ ছিল বড়ই পছন্দের। তিনি তার বকরিদের নিয়ে প্রতিনিয়তই দূরের ময়দানে চলে যেতেন। টিলায় ভরা সবুজ প্রান্তরে মনের আনন্দে চড়ে বেড়াত সেসব বকরির দল। সে উন্মুক্ত প্রান্তরে স্বাধীনভাবে চড়ে বেড়াত। বকরি চড়ানোর প্রাঙ্গণে থাকত তার বকরির দল, আর মাথার উপর সুন্দর সুনীল আকাশ, দিগন্ত বিস্তৃত মরুদ্যান ও মরুভূমি তার মনে এক গভীর শান্তিময় ভাবোদয় সৃষ্টি করত। তার আত্মা শান্ত ও প্রশান্ত হয়ে উঠত। দিগন্ত বিস্তৃত খোলা ময়দান আর আল্লাহর দুনিয়া তার সামনে খুলে রাখা বিশাল এক মহাগ্রন্থের ন্যায় মনে হতো। তিনি তা গভীরভাবে অধ্যয়ন ও অনুধাবন করার চেষ্টা করতেন। এভাবে বাল্যকাল অতিক্রম করে তিনি যৌবনে পদার্পণ করলেন। অন্যান্য বালকদের ন্যায় খেলাধুলা, হাসি তামাশা, আড্ডা, ইয়ার্কি ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেকে তিনি কোনোদিন ডুবিয়ে রাখেননি। বয়স অল্প কিন্তু ভাবুক ও চিন্তাশীল ব্যক্তির ন্যায় জীবন অতিবাহিত করতে লাগলেন। তিনি হয়ে উঠতে লাগলেন ভদ্রতা, উদারতা, বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার এক মূর্তিমান রূপ। সেই সময়কার কথা, বয়স তখন নিতান্তই কম। কাবাঘরের দেওয়ালে নির্মাণ করা হচ্ছিল। অন্য বাচ্চাদের কাঁধে চাদর চাপিয়ে পাথর বহন করছিল। কিন্তু তিনি নিজের চাদরটা মজবুত করে বেঁধে নিলেন। চাচা বললেন, দেখো।
বাচ্চাদের কাঁধে চাদর চড়িয়ে কিভাবে আনন্দের সাথে কাজ করছো, তুমিও ওইভাবে নাও, তাহলে কাঁধে লাগবে না। চাচার এ কথা শুনে তিনি মনে মনে খুবই হাসলেন। মক্কার একটা সাধারণ রেওয়াজ ছিল যে তারা সন্ধ্যার পর বাড়ি ছেড়ে বিশেষ কোনো স্থানে সমবেত হয়ে রঙ্গরসিকতার আসর বসাতেন। আকর্ষণীয় বিষয়বস্তু সমন্বয়ে জমে উঠত সে আসর। নয়া নয়া কাহিনী শোনা ও শোনানো ছিল সে আসরের অন্যতম আকর্ষণ। সে কাহিনী বলার ঢংও ছিল বেশ আকর্ষণীয়। লোকেরা সারা রাত ধরে তা মন্ত্রমুগ্ধের মতো শুনত। এ ছিল তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। তার এক সাথী তাকে একদিন বললেন, মুহাম্মদ, চলো, তুমিও একদিন এ আসরে চলো। তখন ছিল তার উঠন্ত বয়স। সাথীর পীড়াপিড়িতে তিনি একদিন সে আসরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এ ছিল তার বকরি চড়ানোর সাথী। তিনি বললেন, আজ রাতে আমরা বকরিদের তুমি দেখাশোনা করবে। তিনি সত্যি সত্যি সে মনোরঞ্জক অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আসর থেকে দূরে রাস্তাতে কোনো একটি বাড়ি থেকে গান বাজনার আওয়াজ তিনি শুনতে পেলেন। তিনি সেখানে বসেই শুনতে লাগলেন। কিছুক্ষণ পর এলো ঘুম। সেখানেই তিনি শুয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যেই রাত কেটে গিয়েছিল। চোখ মেলতেই দেখলেন বেলা উঠে গেছে। বেলা চড়তেই তিনি তার সাথীদের সাথে চলে গেলেন। তাকে দেখেই সাথী বলল, বলো মুহাম্মদ, রাত কেমন কাটালে? তিনি বললেন, কি বলবো, যাচ্ছিলাম, পথে যেতে যেতেই কানে ভেসে এলো এক মনোহর গীত। আওয়াজ ছিল ভারী মনোহর। ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে শুনি। একটু পরেই যা হবার হয়। বসে শুনতে শুনতেই ঘুম এসে গেল। ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই দেখি সকাল হয়ে গেছে। পরদিন রাতেও সাথী তাকে একই অনুরোধ করল। বলল, দেখো, আজ আর এ সুযোগ ছাড়া উচিত নয়। তিনি আবার চললেন। যেতে যেতে পথেই আবার কানে ভেসে এলো রসভরা গীত। কণ্ঠস্বর বেশ মনোহর। মনে হলো যেন এই আওয়াজ আকাশ থেকে ভেসে আসছিল। তিনি বসে গেলেন এবং আগের রাতের মতোই গান শুনতে শুনতে সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়লেন। 40 বছরের বয়সকালের মধ্যে তিনি মাত্র দুবার এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু এ বিপর্যয় থেকে আল্লাহই তাকে রক্ষা করলেন। কেননা আল্লাহর দৃষ্টিতে এসব বাজে ব্যাপারের চেয়ে অনেক ঊর্ধ্বে ছিল তার স্থান। তিনি ছিলেন খোদ খোদা তাআলারই আমানত। এ কথা তিনি স্বপ্নেও ভাবেননি যে তিনি এসব কাজ করতে পারেন, যা তার সততা, পবিত্রতা, আমানতদারিতা এবং সচ্চরিত্রতার উপর সামান্যতম কালিমাও লেপন করতে পারে। তিনি ছিলেন লজ্জা, সারল্য এবং সততার মূর্তমান প্রতীক, পবিত্রতা ও বিশুদ্ধতার প্রতীক। সততার জন্য সমাজে তিনি অক্ষয় খ্যাতির অধিকারী ছিলেন। ইমানদার ও আমানতদারিতাতে তিনি ছিলেন নিজের উপমা। তার পবিত্রতা, সচ্চরিত্রতা, সততা ও নানাবিধ গুণের কারণে মক্কাবাসীরা তাকে যে আল আমিন উপাধি দিয়েছিলেন, তাতে বিন্দুমাত্র অতিশয়তা ছিল না। তিনি ছিলেন এ বিশেষ কারণে সুউপযুক্ত, আর নিজেই ছিলেন নিজের একমাত্র দৃষ্টান্ত। তরুণ বয়সে তিনি তীর চালানো শেখেন। যুব বয়সে সামরিক শিক্ষা লাভ করেন। ফিজার যুদ্ধে চাচাদের তিনি সমস্ত রকমের সহযোগিতার হাত প্রসারিত করেন। কুরাইশ ও হাওয়াজির গোত্রের মধ্যে এ ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটি ছিল অত্যন্ত ভয়ানক ও রক্তক্ষয়ী এক যুদ্ধ। কয়েক বছর ধরে এই যুদ্ধ চলছিল। আরববাসী এমন ভয়ঙ্কর যুদ্ধ আর কখনো দেখেনি। এই যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন, কিন্তু কখনো কাউকে আঘাত করেননি। এ যুদ্ধে অগণিত লোক নিহত হয়েছিল। ঘরে ঘরে শোকের মাতম উঠেছিল। তিনি সমঝোতার আহ্বান জানিয়ে এই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানালেন। অবশেষে দুপক্ষই সমঝোতার চুক্তি স্বাক্ষর করলেন। এই সমঝোতা ইতিহাসে হিলফুল ফুজুল নামে বিখ্যাত হয়ে আছে। এই সমঝোতা চুক্তিতে তিনিও শরিক হয়েছিলেন। সে সময় তার বয়স ছিল 16 বছর। যুদ্ধাবসান শেষে মক্কাবাসী আর পূর্বাবস্থায় ফিরে এলো। যুদ্ধাবসান শেষে মক্কাবাসী আবার পূর্বাবস্থায় ফিরে এলো। আবার খেলাধুলা, রং তামাশায়, গান বাজনায় আর লাজ লজ্জাহীন জীবনযাত্রায় ফিরে গেল মক্কাবাসী। জুয়া এবং শরাবের আসর আবার জোরদার হয়ে উঠল। ভোগবিলাস আর আনন্দ মাহফিলের কড্ডালিকা প্রবাহে ভেসে গেল তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়া ও ছাগল নিয়ে আগের মতোই মুক্ত হয়ে ফিরে গেলেন। তার দুটি চোখ ভেড়া ও বকরিদের প্রতি রাখতে লাগলো সতর্ক দৃষ্টি।
তার আত্মা বিশাল ভুবনে পাখা মেলে উড়ে বেড়াতে লাগল। এ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চলমান জীবনের চালচিত্র। এ কাজে তিনি দিনরাত নিমগ্ন থাকতেন। এতেই তিনি গভীর আকর্ষণ অনুভব করতেন। এতেই ছিল তার প্রাণের শান্তি। একান্তে অবস্থান করে জীবন ও জগৎ সম্পর্কে তিনি গভীর অধ্যয়নে নিমগ্ন থাকতেন। হই হট্টগোল থেকে দূরে থাকা, জগতের শান্তি শৃঙ্খলা এবং অনুশাসনের প্রতি ধ্যান রাখাই হল তার জীবনের একমাত্র সাধ্য সাধনা। তিনি শুধু পশুচারণের মধ্যেই তখন লিপ্ত থাকেন। উদার উন্মুক্ত প্রান্তরে তার হৃদয় মনে গভীর শান্তির পরশ বুলিয়ে দিত। একান্তে অবস্থানের ফলে তার বিবেক ও চিন্তা চেতনা বিকশিত হতে লাগল। হৃদয়মন ও আত্মার উপর আল্লাহর বিচিত্র সৃষ্টি সম্পর্কে নিত্য নতুন উপলব্ধি সৃষ্টি হতে লাগল। আর আবু তালিব, তিনি রুজি রোজগারের সন্ধানে লিপ্ত থাকতেন। বৈষয়িক চিন্তাভাবনার মধ্যে দিয়ে অতিবাহিত হতো তার জীবন। তার ভাইপোসহ তার ও তার পরিবারের লোকজনের ভরণ পোষণের দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করে যেতে লাগলেন। আল্লাহর রহমতে তার পরিবারের কোনো অভাব ছিল না, অনটন ছিল না। একদিন আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, মুহাম্মদ, তুমি তো জানো আমাদের পরিবারে খরচ খরচা দিন দিন বেড়ে চলেছে। এতে আমাদের দুশ্চিন্তাও বাড়ছে। খাদিজা অন্য এক লোককে দিয়ে বাণিজ্য চালাচ্ছেন। যদি রাজি হও তাহলে তার সাথে কথা বলি। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23-24 বছরের টকবকে যুবক। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তৎকালীন আরবের একজন বড় ব্যবসায়ী। ব্যবসার কাজে অংশগ্রহণ করার ক্ষেত্রে তখন তার চাচাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজি, আপনি বলেন, আমি রাজি। খাদিজা ছিলেন এক সম্ভ্রান্ত বংশের মহিলা। তার বংশধারা 5 পুরুষ ঊর্ধ্বে। মুহাম্মদের ঊর্ধ্বতন পুরুষ কুশাই এগিয়ে মিলে যেত। বনি খানজুম গোত্র তার বিয়ে হয়েছিল। খাদিজার স্বামী প্রচুর ধন সম্পদ রেখে মৃত্যুর মুখে পতিত হন। পরে ধনশালী বিধবা খাদিজাকে একাধিক কুরাইশ ব্যবসায়ী প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কিন্তু তিনি কাউকেও স্বামিত্বে বরণ না করে একাকিনী জীবনযাপন করতে থাকেন এবং লোকজন দিয়ে ব্যবসা বাণিজ্য চালাতে থাকেন। এতে তিনি প্রচুর লাভ করতেন এবং সুখ শান্তিতে জীবন অতিবাহিত করতে থাকেন। একদিন আবু তালিব তার কাছে গেলে খাদিজা মনে মনে ভাবলেন যে আবু তালিব তার কাছে একজন উপযুক্ত লোক মিলিয়ে পারে। তিনি খাদিজাকে জিজ্ঞেস করলেন, খাদিজা, তোমার বাণিজ্য দেখাশোনার জন্য মোহাম্মদকে পছন্দ হয়? খাদিজা বললেন, আপনি যদি অন্য লোকের নামও করতেন তাহলেও তাতে আমার আপত্তি থাকতো না। আর আপনি এমন এক লোকের নাম করেছেন, তিনি আবার আল আমিন। আবু তালিব আনন্দচিত্তে ফিরে এলে বললেন, মোহাম্মদ আল্লাহর রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন। সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্য কাফেলা প্রস্তুত। তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। তার সাথে খাদিজার গোলাম মাইসারাও ছিল। সকলেই তাদের বিদায় জানাতে এলেন। আবু তালিব ছিলেন সবার আগে। বিদায়ের মুহূর্তে সবার উদ্দেশ্যে স্নেহমাখা কণ্ঠে বললেন, আল্লাহ তোমাদের যাত্রা সফল করুক, তোমাদের ব্যবসা বাণিজ্য লাভজনক হোক, আর আল্লাহ তোমাদের সহি সালামতে ফিরিয়ে আনুক। মাইসারাকেও বললেন, মাইসারা, তুমি মোহাম্মদের প্রতি লক্ষ্য রেখো, তার যেন কোনো কষ্ট না হয়। কাফেলা রওনা হলো। প্রথম সফরে তিনি যা দেখিয়েছিলেন সেগুলো আবার তার নজরে পড়তে লাগল। গভীর মনোযোগ দিয়ে তিনি সেসব দেখতে লাগলেন। দীর্ঘ পথ অতিক্রম করে কাফেলা সিরিয়ায় পৌঁছে গেল এবং যথারীতি তারা বুসরা শহরে পূর্ববর্তী স্থানে তাঁবু ফেলেছেন। কাফেলার সমস্ত লোক শ্রদ্ধা ও ভালোবাসায় তিনি লাভ করেছিলেন। তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মঙ্গল ও করুণার প্রতিমূর্তি। কাফেলার লোকেরা সবাই তার অনুগত হয়ে গিয়েছিল। কেউ তার কথা বা হুকুম অমান্য করত না। সার্থকভাবে পাক্কা ব্যবসায়ীর মতো বাণিজ্য করলেন তিনি। বড় ধীর স্থির, শিষ্টতা, নম্রতা, ভদ্রতা ও ইমানদারির সাথে মালপত্র কেনাবেচা করলেন তিনি। অত্যন্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন লেনদেন। বাণিজ্য শেষে মক্কায় ফিরে এসে খাদিজাকে সবকিছু বুঝিয়ে দিলেন। তিনি যে যে মালপত্র কিনে আনতে বলেছিলেন যথারীতি তা এনে তাকে বুঝিয়ে দিলেন। এই বাণিজ্যের কারণে এত ব্যস্ততার মধ্যে থাকার ফলে তিনি তা গভীরভাবে ধ্যান ধারণা ও নিত্য করণীয় কর্মের ব্যাঘাত ঘটেছিল না। তিনি আগের মতোই যথারীতি ধ্যান ধারণা ও নিত্যকর্মের মধ্যে সত্যের সন্ধানে রত থাকতেন। ভিন্ন ভিন্ন ধর্মের লোকজন ছিল সেখানে। তাদের আলাদা আলাদা ধর্ম ছিল।
তারা নিজ নিজ ধ্যান ধারণা অনুযায়ী তাদের কর্মে ব্যস্ত থাকত। তিনি সেসব নিয়ে চিন্তা করতেন আর ভাবতেন কাদের মতামত ঠিক, কারা কতটা সত্য পথে আসীন, এসব চিন্তায় তিনি গভীরভাবে ডুবে থাকতেন। বাণিজ্য কাফেলা যে স্থানটিতে তাঁবু ফেলেছিল তার নিকটে ছিল একটি ছায়াদার বৃক্ষ। অভ্যাসমতো তিনি সে গাছের নিচে বসেছিলেন। মাইসারা এদিক ওদিক কাজকর্মে ব্যস্ত ছিল। কাছেই ছিল এক গির্জা। সেখান থেকে এক পাদ্রী মাইসারার কাছে এলেন। তার নাম নস্তুর। মাইসারার প্রতি বছরই বাণিজ্যে আসত, তাই ওই পাদ্রী তাকে বেশ ভালোই চিনতেন। পাদ্রী নাস্তুর মাইসারাকে জিজ্ঞেস করলেন, মাইসারা, তোমাদের সাথে উনি কে? মাইসারা বললেন, উনি এক কুরাইশ যুবক। নসুর বলল, তুমি ওর মধ্যে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করেছ? মাইসারা বলল, ইমানদারি, পরিষ্কার পরিচ্ছন্নতা, নম্রতা, ভদ্রতা, উদারতা ও সদাচারিতা, সমুদ্রের মতো গভীর চিন্তাশীলতা, পরিচ্ছন্ন বিচার ক্ষমতা, সুবুদ্ধি ও গভীর মনোযোগ সহকারে সবকিছু পর্যবেক্ষণ করা, এসব বৈশিষ্ট্য আমি তার মধ্যে লক্ষ্য করেছি। নস্তুর বিস্ময়াভূতি চিত্তে জিজ্ঞেস করলেন, তার চোখ দুটি কেমন? মাইসারা এই প্রশ্ন শুনে কিছুটা থমথমে হয়ে গেল। তারপর বলল, আয়ত ও কৃষ্ণ বর্ণের চোখ দুটির সাদা অংশে সামান্য লাল আভা রয়েছে। চোখের ভোমরা কালো, মনে হয় যেন কাজল লাগানো। তার এ আয়ত চোখ দুটি তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। নস্তুর যাকে দেখে মাইসারা এসব প্রশ্ন করছিলেন তিনি বললেন, মাইসারা, ওই গাছের নিচে বসে থাকা যুবকের সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলোর কথা তুমি বললে, আমার ধারণা উনি নবী হবেন। নতুন এবার মোহাম্মদের কাছে এসে তার সম্প্রদায়ের মধ্যকার লোকজনের আচার আচরণ সম্পর্কে নানাবিধ প্রশ্ন তুলতে লাগলেন। তার ইচ্ছা এসব ধর্মকর্ম, চালচলন এবং আচার ব্যবহার সম্পর্কে তার মনোভাব সম্পর্কে জ্ঞাত হওয়া। তিনি ওই সকল ধর্মকর্ম খণ্ডত করে সে সম্পর্কে নিজের অসন্তুষ্টি প্রকাশ করলেন। নস্তুর ছিলেন ঈসা আলাইহিস সালামের অনুসারী। এবার তিনি সে ধর্ম সম্পর্কেও প্রশ্ন করলেন। তিনি সে ধর্মের মধ্যকার সমস্ত ভালোমন্দ সম্পর্কে স্পষ্ট মতামত প্রকাশ করলেন। কিছুদিন বাদে কাফেলা মক্কায় ফিরে এল। মারুজ জাহারানে পৌঁছে মাইসারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আলামিন, আপনি এখান থেকে খাদিজার কাছে গিয়ে তাকে সুসংবাদ দিয়ে আসুন। তিনি উটের পিঠে সওয়ার হয়ে রওনা হলেন। মক্কায় পৌঁছাতে দুপুর হয়ে গেল। খাদিজা তখন বালাখানায় আপন মনে বিচরণ করছিলেন। ঠান্ডা হাওয়ায় মনটাকে ভাসিয়ে দিয়ে আপন মনে ঘোরাফেরা করছিলেন। এমন সময় তার দৃষ্টি গেল উন্মুক্ত মরুপ্রান্তরের পানে। তিনি দেখলেন উটের পিঠে সাওয়ার হয়ে মরুভূমির তপ্ত দিগন্ত হতে বালি উড়িয়ে কে যেন দ্রুত গতিতে এদিকে এগিয়ে আসছেন। তিনি ভাবছেন, কে আসছেন এদিকে? খাদিজা আগন্তুককে চেনার চেষ্টা করতে লাগলেন। রাষ্ট্রদ্রোহী আরও নিকটবর্তী হলেন, আরও নিকটবর্তী। নিশ্চিতভাবে দেখলেন ইনি আর কেউ নেন, আল আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্রুতগতিতে তিনি তার বাড়ির দিকে এগিয়ে আসছেন। সদর দরজায় পৌঁছাতেই খাদিজা বড় নিষ্ঠার সাথে স্বাগত জানালেন। বাণিজ্য শেষে বিঘ্নিত ফিরে আসার জন্য তিনি খুবই আনন্দিত প্রকাশ করলেন। তারপর তিনি যার পরনে আনন্দচিত্তে ব্যবসা বাণিজ্যের সমস্ত বিষয় অবগত করালেন। বাণিজ্যের কেনাবেচা, লাভ লোকসান সমস্ত কিছুই তাকে শোনালেন। লোকসান তো নয়, সমস্তই লাভ। খাদিজা পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু শুনতে লাগলেন আর সুসংবাদ শুনে আনন্দচিত্তে বাহবা দিতে লাগলেন। মোহাম্মদের সুস্পষ্ট বিবরণীতে খাদিজা যার পরনে আনন্দিত হলেন। তার মিষ্টিমধুর বচন আর তার সার্বিক সততায় তিনি মোহাবিষ্ট হয়ে পড়তে লাগলেন। এর পূর্বেও বাণিজ্যে মুনাফা হয়েছে ঠিকই, কিন্তু এত মুনাফা আর কখনোই হয়নি। সমস্ত বৃত্তান্ত শুনে খাদিজা বড়ই প্রভাবিত হলেন। এবার মাইসারা এলো। তার মুখ থেকেও শুনলেন বাণিজ্যের যাবতীয় সুখবর। সমস্ত ঘটনায় তাকে অভিভূত করে তুলল, যা ছিল কল্পনাতীত। মাইসারা মোহাম্মদের বাণিজ্যের সমস্ত তথ্যই খাদিজাকে অবগত করাল। মাইসারা তার বিশ্বস্ততা, সততা আর সেই সাথে তার সার্বিক আচার আচরণ সম্পর্কে জানাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিষ্ঠা ও আন্তরিকতায় খাদিজা মোহিত হয়ে গেলেন। এরপর মাইসারা খাদিজাকে পাদ্রী নস্তরের ঘটনাও বর্ণনা করল। তার সম্পর্কে নস্তর যে সুসংবাদ দিয়েছিল সে কথাও বর্ণনা করল।
তারপর বলল, আরেকটি ব্যাপার আমি খুবই বিস্মিত হয়েছি। বাণিজ্য শেষে আমরা ফিরছিলাম, আমার সাথে দুটো উট ছিল। দুটো উটই পথিমধ্যে বসে পড়ল। আমি অনেক পিছনে পড়ে গেলাম। আমি এই ভয়ে তটস্থ যে কাফেলা হয়তো পিছনে আমাকে একলা ফেলে রেখে চলে যাবে। আমি তাড়াতাড়ি আল আমিনের কাছে গিয়ে পুরো ঘটনা তাকে জানালাম। তারপর তিনি দুটি উটকেই চালিয়ে দিলেন। দু হাতে দুটি উটের লেজ ধরে তাদের হাঁকিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে এত জোরে চলতে লাগলো যে আমি পড়ে যাওয়ার ভয়ে তটস্থ হয়ে উঠলাম। খাদিজা খুবই বিস্মিত হলেন আর বললেন, তিনি তো অদ্ভুত সব বৈশিষ্ট্যের অধিকারী। এত সব ব্যাপার দেখে খাদিজা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এসব বিশেষত্ব তার পক্ষে ভুলে যাওয়া একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসায় তার হৃদয় সদা সর্বদাই প্রফুল্ল হয়ে থাকত। যার সাথে দেখা হয় তাকেই তার গুণের কথা বলতে লাগলেন। তার মনের অগোচরে তাকে তিনি গভীর হৃদয়ে স্থান দিয়ে ফেলেছেন। তার মতো সদাচারী, মহৎ, সত্যবাদী, সচ্চরিত্র এক যুবক আল আমিনকে জীবনসাথী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষায় তার হৃদয় উদ্বেলিত হয়ে উঠল। খাদিজা মনে প্রাণে তাকে চাইতে লাগল। ইনি সেই খাদিজা যাকে কুরাইশ কুলের বড় বড় সওদাগররা জীবনসঙ্গী হিসেবে কামনা করেছিলেন। খাদিজা একে একে সবাইকে প্রত্যাখ্যান করেছিলেন, হেলায় ত্যাগ করেছিলেন তাদের প্রস্তাব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পাওয়ার জন্য তার সমগ্র হৃদয় মনপ্রাণ উদ্বেলিত হয়ে উঠল। তিনি তার মনের এ আকাঙ্ক্ষার কথা আর গোপন রাখতে পারলেন না। নিকট সম্পর্কীয় মেয়েদের মধ্যেও সে মনোভাব ব্যক্ত করে ফেললেন। তাদের মধ্যে নাফিসা বিনতে উলাইয়া নামের এক মেয়ে ছিল। সে বলল, খাদিজা, এতে আর অসুবিধে কি? আল আমিনকে বিয়ে করে ফেলো। খাদিজা নাফিস বিনতে উলাইয়াকে বলল, এ প্রস্তাব কে দেবে? নাফিসা বলল, আমি তার দায়িত্ব নিচ্ছি। তারপর নাফিসা মুহাম্মাদের কাছে গিয়ে বললেন, আল আমিন, তুমি বিয়ে করছো না কেন? মুহাম্মদ বলল, এমন কে আছে যে আমি তাকে বিয়ে করব? নাফিসা বলল, যদি রাজি থাকো তাহলে সুন্দরী ধনশালিনী এক মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করি। সে রাজি হলে তুমি রাজি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সে কে? নাফিসা বলল, খাদিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার স্বভাব চরিত্র এবং তার বুদ্ধিমত্তার প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। তার সম্পর্কে তিনি যেমনটি শুনেছিলেন তেমনটি পেয়েছিলেন। লোকসমাজে তিনি তাহিরা বা পবিত্রা নারী নামে খ্যাত ছিলেন। তিনি তাকে তাহিরাই পেয়েছিলেন, কিন্তু তার সাথে বিয়ে এ কথা তিনি স্বপ্নেও ভাবেননি। কেননা তিনি জানতেন যে অনেক ধনী সওদাগরও তাকে পাত্তা পায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু খাদিজার কি অভিমত? নাফিসা তাকে সে কথাই বলল যা পূর্বে খাদিজাকে বলেছিল। সে বলল, তার দায়িত্ব আমার। মুহাম্মদ আবু তালিবের কাছে পৌঁছে সব কথা অবগত করালেন। আবু তালিব এ কথা শুনে কিছুটা বিহ্বল হয়ে গেলেন। তার মুখ থেকে মিথ্যা অথবা বাজে কোনো কথা তো শোনেননি। তিনি তা অস্বীকারও করতে পারলেন না, উপরন্তু বললেন, এ তো বড় ভালো কথা মুহাম্মদ। প্রভুর ধন সম্পদের অধিকারী সম্ভ্রান্ত মহিলা খাদিজা অনেক ধন সম্পদওয়ালা পুরুষদের প্রত্যাখ্যান করেছেন। এখন তিনি তোমাকে জীবন সাথী হিসেবে নির্বাচিত করলেন। তারপর বললেন, কিন্তু পুত্র আমার, যেহেতু তোমার ধন সম্পদ তেমন নেই, সেহেতু তো তোমার প্রতিষ্ঠার সহায়ক হতে পারে। মুহাম্মদ বললেন, চাচাজি, তার এবং তার ধন সম্পদের প্রতি আমার কোনো মোহ নেই। আবু তালিব তার ভাইদের সাথে নিয়ে খাদিজার চাচা আমর বিন আসদের কাছে গেলেন। তারপর তার ভাই আমর বিন খুওয়াইদের সাথে সাক্ষাৎ করে তাদের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাঠালেন। তারা এ প্রস্তাবে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলেন। বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গেল। বিয়ের দিন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা নিমন্ত্রিত অতিথিরূপে খাদিজার গৃহে বিয়ের মজলিসে উপস্থিত হলেন। আবু তালিব বিয়ের খুতবা পড়ালেন। ভারী সুন্দর ছিল সে খুতবা। এ থেকেই অনুমান করা যায় যে মুহাম্মদ ছোট বড় সকলের কাছে কেমন শ্রদ্ধা ও সম্মানের পাত্র ছিলেন। আবু তালিব আল্লাহর প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে মজলিসের সকলের উদ্দেশ্যে বললেন, ইনি আমার মরহুম ভাই আবদুল্লাহর পুত্র মুহাম্মদ। কুরাইশ কুল শিরোমণি নবযুবক মুহাম্মদের সমকক্ষ সমাজ আর কেউ নেই।
তার ধন সম্পদ নেই, কিন্তু ধনসম্পদ তো বড়ই অস্থায়ী বস্তু। আপনারা জানেন, মুহাম্মদ আমার বংশের এক অমূল্য রত্ন। আমার সম্পদ থেকে তিনি 20 উটের দেনমোহরের বিনিময়ে খুয়াইলিদের কন্যা খাদিজাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। আল্লাহর কসম, এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এভাবে খাদিজার সাথে মুহাম্মদের শুভ পরিণয় সুসম্পন্ন হল এবং আরব সমাজের সবচেয়ে ধনবতী ও বিদুষী মহিলা খাদিজা মুহাম্মদের জীবনসঙ্গী হলেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর 2 মাস 10 দিন এবং খাদিজার বয়স ছিল 40 বছর। ওই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবযুবক, হাসি খুশি ও প্রাণবন্ত এক যুবক। গায়ের রং ছিল ফর্সা, কিন্তু তার উপরে ছিল হালকা লালিমা। চেহারায় যেন হাসি ও আনন্দের ঝলক বইত। ঈষৎ গোলাকার হালকা মুখয়বব, সুউন্নত বক্ষদেশ, না অতি বেটে না অতি লম্বা, মধ্যাকৃতির দৈহিক গঠন, বড় মাথা, প্রায় কপাল পর্যন্ত সুবিস্তৃত ঘন কালো কেশরাজি, চুল মস্তক বরাবর দুধারে ছড়ানো, চওড়া ললাট, যাতে অসাধারণ মাহাত্ম্যের পরিচয় স্পষ্ট হয়ে উঠত। ঘন কালো ভোমরা দেখলে মনে হতো যেন কাজল লাগানো হয়েছে। তা ছিল বড়ই মনোহর। উজ্জ্বল ফর্সা গায়ের রং দেখে মনে হতো যেন তাতে হালকা লাল রং লাগানো। তার উজ্জ্বল চেহারা দেখে মনে হতো আকাশের চাঁদ তার সমগ্র দেহে আলো ছড়িয়ে দিয়েছে। সে আলোকিত চেহারা মানব মনে শ্রদ্ধা ও সম্ভ্রমের আরশে ছড়িয়ে দিত। তার নাসিকা ছিল সুউন্নত, সামনের দাঁতগুলোর মধ্যে দেখা যেত আলোকিত হালকা রেখা। হীরামতির মতো জ্বলজ্বলে করত সুউজ্জ্বল দন্তরাজি। কথা বললে যেন তা থেকে আলোর বিচ্ছুরিত হতো, মনে হতো তা থেকে উজ্জ্বলতা ফুটে উঠেছে। মুখে ছিল ঘন কালো দাড়ি, ঘাড় ছিল সুঠাম সুউন্নত, বুক চওড়া, উপযুক্ত ও সঠিক মাপের ঘাড় ও পৃষ্ঠদেশ মধ্যম আকারের দুটি হাত, বাহু পরিমাণ মতো মাংসল, মধ্যমাকৃতি লম্বা আঙুল, উরু ও হাঁটি মানানসই। সামনের দিকে সামান্য ঝুঁকে পথ চলতেন, হাঁটতেন অত্যন্ত দৃঢ়পদে, বেশ জোরে। মনে হতো কোনো উঁচু জায়গা থেকে নিচে নামার দিকে নামছেন। তার চেহারায় গভীর চিন্তন ও মননের পরিচয় স্পষ্ট হয়ে উঠত। তার চেহারায় উচ্চতর চিন্তা চেতনা ও ধ্যান ধারণার আলোক বিচ্ছুরিত হতো। কোনো ব্যক্তি প্রথম দর্শনেই প্রভাবিত হয়ে পড়ত। খাদিজার সাথে তার অত্যন্ত আনন্দময় জীবন গড়ে উঠেছিল। সে জীবন ছিল সুখ শান্তিতে পূর্ণ এক সমৃদ্ধ জীবন। খাদিজাও ছিলেন অত্যন্ত সাবধানী, দায়িত্বশীল ও বুদ্ধিমতী নারী। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুচি প্রবৃত্তি, মন মানসিকতা, ধ্যান ধারণা, চাওয়া পাওয়া ও পছন্দ অপছন্দের প্রতি গভীর মনোযোগ দিলেন। তিনি সর্বদাই তাকে খুশি ও আনন্দিত রাখার চেষ্টা করতেন। মুহাম্মদের রুচি প্রবৃত্তি ছিল সর্বদা সত্য কথা বলা, সমস্ত কাজই সততার সাথে সম্পন্ন করা, হুড় হাঙ্গামা থেকে দূরে থাকা, ঝুট ঝামেলা থেকে দূরে থাকা আর একান্তে আপন মনে গভীর চিন্তা ভাবনায় ডুবে থাকা। খাদিজা তার এসব প্রতিটি বিষয়ের প্রতি গভীরভাবে লক্ষ্য রাখতেন, যার ফলে তার নিত্য কাজ কর্ম বিঘ্নিত হতে চাচ্ছে। খাদিজা তার এসব প্রতিটি বিষয়ের প্রতি গভীরভাবে লক্ষ্য রাখতেন, যার ফলে তার নিত্য কাজকর্ম বিঘ্নিত চলে যাচ্ছে। খাদিজা তাকে সর্বাবস্থায় সহযোগিতা করে চললেন। এখন তাকে আর পশু চড়াতে হয় না, যার ফলে তিনি পরিপূর্ণরূপে আপন ধ্যান ধারণায় লিপ্ত থাকতে সমর্থ হলেন। ইচ্ছামতো বিচার বিবেচনায় মনোনিবেশ করতে লাগলেন। অভিনিবিষ্ট চিত্তে প্রাকৃতিক দৃশ্য নিরীক্ষণ করতে লাগলেন। আল্লাহর অসীম রহস্যের দান সমগ্র সৃষ্টিকুলকে জানার এবং বোঝার চেষ্টা করতে লাগলেন। সেজন্য তিনি পূর্বপুরুষ দাদা ইব্রাহিমের দেখানো সত্যপথ ধরে জগতের চিরন্তন সত্যের পথ সন্ধান করতে লাগলেন। জ্ঞান, বুদ্ধি, ধ্যান ধারণা, চিন্তা চেতনা সমস্ত কিছুই সে পথে আবর্তিত হতে লাগলেন। এখন প্রশ্ন, তিনি কি খাদিজার প্রতি দায়িত্বশীলতাকে অস্বীকার করতে পারেন? না, তা হতে পারে না। খাদিজা মুহাম্মাদের মতো দায়িত্বশীল, নিষ্ঠাবান প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ ও মহৎ গুণাবলীর অধিকারী এক স্বামীর যোগ্য
সহধর্মিণী রূপে তাকে জানতে, বুঝতে ও চিনতে ভুল করেননি। আর মোহাম্মদের দৃষ্টান্ত তো মোহাম্মদ নিজেই ছিলেন। নিজের ইবাদত বন্দেগী সত্ত্বেও খাদিজার প্রতি দায়িত্ব পালনে তিনি ছিলেন আদর্শ গৃহী। তিনি তার সমস্ত দায়িত্ব পালন করতেন। নিজের ইবাদত বন্দেগী সত্ত্বেও খাদিজার প্রতি দায়িত্ব পালনে তিনি ছিলেন আদর্শ গৃহী। তিনি তার সমস্ত দায়িত্ব পালন করতেন। তিনি তাকে প্রয়োজনীয় সম্পদ দিয়ে খুশি রাখতেন। তিনি তার ধন সম্পদ দায়িত্বশীলতার সাথে রক্ষা করতেন। তার ব্যবসা বাণিজ্যে তদারকি করতেন। যাকে তিনি সদাচারী, দায়িত্বশীল এবং বিশ্বাসী মনে করতেন তাকে দিয়ে ব্যবসার কর্ম চালাতেন। এসবের দ্বারা একথাই প্রতীয়মান হয় যে তিনি ছিলেন উপযুক্ত স্বামী, দায়িত্বশীল গৃহী এবং আদর্শ একজন স্বামী। খাদিজার নিমিত্তে তার সমস্ত ভূমিকা ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী ও মনোরঞ্জক। তাদের দাম্পত্য জীবন হয়েছিল খুবই আনন্দকর ও মধুর। খাদিজা তাকে আরবের ধনশালী ও সম্ভ্রান্ত সবার উপরে স্থান দিয়েছিলেন। ধনশালী, প্রভাব ও প্রতিপত্তিশালীদের মোকাবেলায় তাকেই সর্বশ্রেষ্ঠ জ্ঞানে জীবনসাথী হিসেবে নির্বাচন করেছিলেন। খাদিজা মোহাম্মদের প্রতি খুবই খুশি ও কৃতজ্ঞ ছিলেন। মোহাম্মদকে নিয়ে খাদিজার অনেক আকাঙ্ক্ষা ছিল। অবশেষে তাকে জীবনসাথী হিসেবে পাওয়ার পর খাদিজার আর কোনো খেদ ছিল না। দাম্পত্য জীবনের পরিতৃপ্তি ও সুখ শান্তি মোহাম্মদের জীবনকে আরও সুন্দর ও মোহনীয় করে তুলেছিল। পরস্পরের প্রতি খুবই দায়িত্বশীল ও শ্রদ্ধাশীল ছিলেন। খাদিজা তার সমস্ত কথা খুবই মনোযোগ সহকারে শুনতেন। এভাবে করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৈবাহিক জীবন খুবই সুখের যাচ্ছিল। প্রিয় বন্ধুরা, আমরা পরের ভিডিওতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের দ্বিতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ।